বন্ধুরা, হিন্দিতে একটা কথা আছে না, আয়া উঠ পাহাড় কে নিচে। ১৯ বছর পর ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আগামী ২৭শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের টপ মোস্ট অফিসিয়ালরা ভারতবর্ষে আসবেন এবং তারা ট্রেড এগ্রিমেন্ট সই করবেন। নিঃসন্দেহে এটা ভারতের এক মস্ত বড় জয়, কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা দিনের পর দিন ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ককে ছিন্ন করার বহু চেষ্টা করেছেন। তবে এবার গ্রিনল্যান্ড ইস্যুর পর ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পেরেছে যে আমেরিকা কারোর বন্ধু নয়, আমেরিকা তাদের পুতুলের মতো নাচাচ্ছেন। তবে অবশেষে কালকে যে খবর সামনে এসেছে তাতে একটা জিনিস পরিষ্কার, ভারতের প্রভাব প্রতিপত্তি গোটা বিশ্ব কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছে না। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে আগামী ২৭শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের টপ মোস্ট অফিসিয়ালরা ভারতে আসছেন এবং এরপর তারা ট্রেড এগ্রিমেন্ট সই করবেন। গত ১৯ বছর ধরে এই ট্রেড রিলেটেড কথাবার্তা কিন্তু বলা হচ্ছিল, কিন্তু এই প্রথমবারের জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষে পজিটিভলি এই চুক্তি সই করার দিকে এগোচ্ছে, যেটা এক অনন্য নজির সৃষ্টি করলো। কারণ এতে দুই পক্ষেরই লাভ হবে, কিন্তু লস হবে সব থেকে বেশি আমেরিকার, কারণ তাদের ইউরোপে মনোপলি বিজনেস বন্ধ হবে। এতে ভারতের এক্সপোর্ট বাড়বে প্রায় ৫৬%। এবং এমন একটা সময় এই চুক্তি হচ্ছে যখন ইউরোপীয় ইউনিয়ন কার্যত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কালকে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্ক একত্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছিলেন এবং সেখানে বহু ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট দেখা গেছে। গ্রিনল্যান্ড দখল করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে ন্যাটো ভেঙে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। এবং এই মিটিংয়ের পরই ন্যাটো সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র গ্রিনল্যান্ডে তাদের সেনাবাহিনী মোতায়েন করবে। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্পকে এতদিন ইউরোপ ভরসা করেছিল, অন্তত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য আশা করেছিল, ন্যাটোর লিডার হিসেবে ভরসা করেছিল, সেই ডোনাল্ড ট্রাম্প এখন ইউরোপের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠছে। এমনকি তারা মার্কিন সেনার হাত থেকে গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য ১,০০,০০০ সেনাবাহিনী গ্রিনল্যান্ডে মোতায়েন করার কথা কিন্তু কালকে ঘোষণা করেছে। এবং অলরেডি গ্রিনল্যান্ডে ফ্রান্স এবং জার্মানি তাদের সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে এবং প্রয়োজন হলে তারা রাশিয়ার সাহায্যও নিতে প্রস্তুত। এই প্রসঙ্গে কালকে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজেকে কি ভাবে যে ন্যাটোতে আমেরিকা ছাড়া আর কোনো রাষ্ট্রের কোনো গুরুত্ব নেই? তাহলে ইউরোপের বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকার সেনাঘাঁটি আছে সেগুলো ইউরোপ বন্ধ করে দেবে। আপনাদের সেনাঘাঁটি তৈরি করার পারমিশন আমরা দিয়েছি, অথচ আপনারা বলছেন ইউরোপের কোনো অবদান নেই। এই দ্বিচারিতা আমরা মানব না। এবং তারা ন্যাটোর রুল 5 মনে করিয়ে দিয়েছে বারবার। আর এরপরেই খবর আসে যে ভারত এবং ইউরোপের মধ্যে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হওয়ার জন্য যথেষ্ট। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে স্পেশালি ৩ থেকে ৪টি রাষ্ট্র অলরেডি ভারতের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছে। তালিকায় ১ নম্বরে আছে স্পেন, যারা শেষ ১ বছরে এই ব্যবসা বাণিজ্যের পরিমাণ বাড়িয়েছে 4.7 বিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 57%। জার্মানি এই ব্যবসা বাণিজ্যের পরিমাণ বাড়িয়েছে 9.3%, অর্থাৎ বছরে 7.5 মিলিয়ন ইউরো। পাশাপাশি বেলজিয়ামের সঙ্গেও ব্যবসা 4.4 বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। পোল্যান্ড 7.6% ব্যবসা বাড়িয়েছে ভারতের সঙ্গে, অর্থাৎ 1.6 মিলিয়ন ইউরো ব্যবসা বাণিজ্য বর্তমানে করে। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ২৭টি রাষ্ট্রের সংঘবদ্ধ একটি ইউনিয়ন। ফলে আপনারা বুঝতেই পারছেন, যদি এই চুক্তি ২৭শে জানুয়ারি সই হয় তাহলে ভারতবর্ষের লার্জেস্ট ট্রেনিং পার্টনার হিসেবে ইউরোপ কিন্তু এগিয়ে আসবে এবং একাধিক সুযোগ সুবিধা ভারতীয়রা পাবেন। অন্তত ভিসা সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম রিলেটেড তা কিন্তু এই চুক্তি ফাইনাল হওয়ার পরেই পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, তারা দুজনেই ২৭শে জানুয়ারির আগেই ভারতবর্ষে চলে আসছেন এবং ভারতের সঙ্গে মেগা হাই ভোল্টেজ চুক্তি কিন্তু হতে চলেছে। বন্ধুরা, এই চুক্তি কিন্তু নেগোসিয়েশন করা শুরু হয়েছিল ২০০৭ সালে। ২০১৩ সাল অবধি প্রায় ৬ বছরে ১৫ বার এই চুক্তি কমপ্লিট করার জন্য বৈঠক হয়, কিন্তু কিছু কিছু জায়গায় ডিসএগ্রি ছিল, কারণ তাদের উপর আমেরিকার যথেষ্ট প্রেশার ছিল।
আমেরিকা কোনো রকম চাইছিল না যে ইউরোপের সাথে ভারতের কোনো ডিল হোক। ফলে কোনো অবস্থাতেই এই চুক্তি করা সম্ভব হচ্ছিল না। যেমন অটোমোবাইল রিলেটেড কিছু বিষয়, ওয়াইন অ্যান্ড স্পিরিট ট্রেডের বিষয়ে, ডাটা, ফার্মা সেক্টর ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছিল। ফলে এগ্রিমেন্টে আসা সম্ভব হচ্ছিল না। 2013 থেকে 21 এই চুক্তি নিয়ে কথাবার্তা কিন্তু বন্ধ হয়ে যায়। ভারত তখন অন্য চ্যানেলগুলোতে কাজ করতে শুরু করে। ফলে ভারতের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ভীষণ মাত্রায় গ্রো করেছে। 2022 জুনের পর ভারত কিন্তু এই চুক্তি নিয়ে কথাবার্তা ফের শুরু করে এবং বর্তমানে এই চুক্তি যদি সম্পূর্ণ হয় তাহলে ইউরোপ ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার হতে চলেছে ভারতের। মনে করা হচ্ছে বছরে প্রায় 184 মিলিয়ন ইউরো ভারতের কোষাগারে ঢুকবে। অর্থাৎ বুঝতেই পারছেন বিশাল অঙ্কের চুক্তি। এবং এই চুক্তি সফল হোক আমেরিকা কিন্তু কখনোই চাননি। কারণ কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা শুধুমাত্র ভারতের উপর ট্যারিফ কেন লাগাবো, ইউরোপেরও উচিত রাশিয়াকে নিয়ে ভারতের উপর চাপ তৈরি করা। কিন্তু ইউরোপ কোনো কথাই শুনছে না, শুধুমাত্র আমরাই ভারতের উপর প্রেসার তৈরি করছি। আর আজকে দেখুন, ইউরোপ ঘোষণা করে দিল ভারতের সঙ্গে মেগা চুক্তি করতে চলেছে। এবং এটা এমন এক সময় যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে সেনা মোতায়েন করা শুরু করে দিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন সহ একাধিক রাষ্ট্র। বলা যেতে পারে সমগ্র ন্যাটো আমেরিকার এগেনস্টে চলে যাচ্ছে এবং ন্যাটো কার্যত ভেঙে যেতে বসেছে। বন্ধুরা, এই চুক্তির ফলে টেক্সটাইল, লেদার, ফার্মা ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক, অটোমোবাইল, মেশিনারি, পেট্রোলিয়াম প্রোডাক্ট এই সকল সেক্টরে কিন্তু ভীষণ মাত্রায় লাভ ভারতীয় ব্যবসায়ীরা পাবেন। ফলে এই পুরো চুক্তি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে ভারতকে ছাড়া চলা এই মুহূর্তে তাদের পক্ষে আর সম্ভব নয়। এবং ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তি করে আসলে দুটো বার্তা দিতে চেয়েছে। প্রথম বার্তা দিতে চেয়েছে চীনকে, এই যে চীন ডিপেন্ডেন্ট হয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন, সেটা থেকে তারা বেরোতে চাইছে। চীন কিন্তু পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলার চেষ্টা করছে। তারা কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু রাষ্ট্রকে বেছে নিয়েছে যাতে পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের মধ্যে সংঘর্ষ দেখা দিয়েছিল। কিন্তু ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দুই ইউরোপের সঙ্গেই রেগুলার রিলেশন বিল্ড আপ করেছে। এবং এই জন্য ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মতো দেশেও ট্রাভেল করছেন, যা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত ভালো বার্তা গেছে। অর্থাৎ ইউরোপের ইন্টারনাল পলিটিক্সে ভারত কোনো অবস্থাতেই ঢুকতে চায়নি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরেও ইউরোপ এটা বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে যে আপনারা আমার মাথার উপরে থাকতে পারেন, আপনি ন্যাটোতে সব থেকে বেশি ইনভেস্ট করতে পারেন, কিন্তু দিনের শেষে ইউরোপ সেটাই করবে যেটা ইউরোপের ভালো হবে। আজকে 27টি রাষ্ট্র একসঙ্গে ভারতবর্ষের মতো একটা দেশকে বেছে নিচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 500% ট্যারিফ চাপানোর কথা ভেবেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে কার্যত পাত্তাই দিতে চাইছে না, ফলে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল জায়গায় গেছে। বন্ধুরা, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের এই ঔদ্ধত্যের কারণ কি বলে আপনার মনে হয়? এটা কি পতনের লক্ষণ? কারণ এই ঔদ্ধত্য হিটলারেরও ছিল, তার কি পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।